জেনে শুনে সমালোচনা করো, তোমরা না জেনে এই সমস্ত কথাবার্তাগুলো কেন বলছো একটা সংগঠনকে নিয়ে যেখানে এতগুলো মানুষ একজন মানুষকে কেন্দ্র করে কেন্দ্রায়িত হয়ে আছে। আজকে যদি সৎসঙ্গ খুব ছোট একটা সংগঠন হতো, 10-5 হাজার তার ভক্ত হতো, তাহলে আমি সত্যি আমার কিছু বলার থাকতো না। ভারতবর্ষের এমন কোনো স্টেট নেই, ভারতবর্ষের এমন কোনো জেলা নেই, ভারতবর্ষের এমন কোনো নগর নেই, গ্রাম নেই যেখানে সৎসঙ্গ মন্দির নেই। এমনি এমনি হয়ে যাচ্ছে কি? মানুষ দেখে, আমার প্রোফাইলে প্রচুর ছবি দেওয়া আছে, যদি কেউ আমার প্রোফাইলে স্ক্রল করে দেখে নেবে। মানুষ সেই স্থাপত্য কার্যটা দেখতে যায়। একটা কোথাও সৎসঙ্গ মন্দির হলে মানুষ এটাকে দেখতে যায়, মানে সেটা কি এমনি এমনি। আর তোমাদের যদি এত সমস্যা হয়, তাহলে যে প্রতিনিয়ত ঠাকুরের যে উৎসবগুলো হয় সেখানে গিয়ে তোমরা বাধা দাও না কেন? তোমরা বলো না কেন যে ইনি ভুলভাল, ইনার সমস্ত কথা ভুলভাল, এখানে কোনো উৎসব করতে দেওয়া হবে না? যাও না আমাদের দেওঘরে, যাও না, আমাদের তো হেডকোয়ার্টার দেওঘর, সেখানে তো আমাদের আচার্য পরম্পরা আছে, ঠাকুরের বংশ আছে, সেখানে গিয়ে বলো না যে আপনাদের সংগঠন ভুলভাল মেসেজ ছড়াচ্ছে। তোমরা সেটা করবে না। তোমরা কি করবে? একে ধমকাবে, তাকে থ্রেট দেবে, পরশুদিন তাকে নিয়ে ইয়ে করবে, ঘোপে ঘাপে তোমরা ঝোপঝাড়ের আড়ালে কাজ চালাবে। কেন সামনাসামনি এসে কোনো কিছু করার ফেস নেই কেন? কি সমস্যা তোমাদের? মানে আমার একটাই প্রশ্ন, মানে এই করবার জন্যই চৈতন্য মহাপ্রভু 700 বছর আগে পৃথিবীতে এসেছিলেন তোমাদের, যাতে তোমরা আজকে এই সমস্তগুলো করতে পারো। ব্যক্তিগতভাবে আমি এমন কোনো সংগঠন নেই ভারতবর্ষে, ধার্মিক সংগঠন নেই কেন, যেহেতু আমার এই সমস্ত নিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে, যার সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম না। প্রত্যেকটার সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। কাজে কার ক্রিয়াকলাপ কোথা থেকে কত দূর যাচ্ছে সমস্ত কিছু আমি জানি। তো আমার বক্তব্য, তোমরা এই সমস্তগুলো এত এত আড়ালে আবডালে করার কি আছে? আমি যেমন ফেসবুক লাইভে এসে এই সমস্ত কথাগুলো বলছি, তো তোমরাও এসো না, তোমাদের কি সমস্যা আছে ঠাকুরকে নিয়ে সেগুলো এসো ব্যক্ত করো। তোমরা সেটা করবে না। তোমরা কি করবে? যদি কোনো কথা বলে থাকে তাকে উল্টাপাল্টা কথা বলবে। অমুক জায়গায় যদি ঠাকুরকে নিয়ে কোনো প্রচার হয়, সেখানে তোমরা গিয়ে সামনে তো কিছু বলতে পারবে না, ফেসবুকে উল্টাপাল্টা কথা বলবে। মানে কেন এরকম লুকিয়ে চুকিয়ে কাজ করবার কি আছে? আমি তো বুঝতে পারি না। সত্য আমাদের কাছে আছে, তাই আমরা ভীষণভাবে নির্ভীক। আমাদের কোনো কিছুতেই কোনো কিছু এসে যায় না, কারণ আমি জানি ওই যে জগন্নাথের রথ, একমাত্র সে ছাড়া কেউ থামাতে পারে না। তো এটাও যা চলতে শুরু করেছে, সেটা শ্রী ঠাকুর ছাড়া কেউ সেটাকে রোধ করতে পারবে না। সে তোমরা তার জন্য যত যাই প্রচেষ্টা করে দাও না কেন, তাতে কোনো লাভ হবে না, কিছুতেই কিছু হবে না। ঠাকুরের জয়যাত্রা চলবেই, ঠাকুরের জয়যাত্রা চলছে এবং ভবিষ্যতেও চলবে, কেন এটাই প্রকৃতির নিয়ম। কদিন আগে সৎসঙ্গের আমাদের বর্তমান আচার্যদেবের বড় ছেলে অবিন্দা, তাকে নিয়ে তো শুরু হয়ে গেল। হ্যাঁ, সে হয়তো তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার কথাবার্তার ভঙ্গিতে সে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে, সেগুলো হয়তো তার জায়গা থেকে মনে হয়েছে বলে আমি কি করলাম, আমি ক্লু পেয়ে গেলাম। আরে এই তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বংশধরের এই তো পরিচয়, এই তো তাদের শিক্ষা। আরে ভাই তোমরা জানো যে রামচন্দ্র, ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বংশধর এখনো পর্যন্ত বেঁচে আছে। কোথায় বেঁচে আছে না, তারা হচ্ছে জয়পুরের রাজার বংশধর। লব আর কুশ, তার যে দুটো ছেলে ছিলেন, কুশের যে বংশ এখনো বেঁচে আছে, তারা হচ্ছে জয়পুরের রাজার বংশধর, এবং তাদেরকে রাম মন্দির উদ্বোধনে নিয়ে যাওয়া হয়েছিল। মানে জয়পুর রাজার কোনো বংশধরের বা ওই রাজবংশের কারুর আচরণ দেখে আমি রামচন্দ্রকে বিচার করতে যাব? ওয়ান্ডারফুল। যতটুকু আমি জানি, নিত্যানন্দ মহাপ্রভুর বংশ এখনো পর্যন্ত পৃথিবীতে আছে। মানে তাদের বংশধের কারুর একটা আচরণ দেখে আমি নিত্যানন্দ মহাপ্রভুকে আমি বিচার করতে যাব? অসাধারণ। এবং এখন আমি রিসেন্টলি গুগল খুঁজে সার্চ করলাম যে জিসাস ক্রাইস্ট আমাদের মেরি ম্যাগডালিনকে বিবাহ করেছিলেন, এবং তাদের একটি পুত্র ছিল যার নাম ছিল জোসেফকে বলা হয় জিসাস ক্রাইস্টের ছেলে। একদল বলে জোসেফ জিসাস ক্রাইস্টের ছেলে, একদল বলে যে সমস্ত মিথ্যে কথা। যদি আমি ধরে নিই যে ওটা সত্যি কথা, তার কারণ লিওনার্দো দ্য ভিঞ্চি একটি পেন্টিং এ দেখা গেছে যে জিসাসকে যখন ক্রুসিফাইড করা হচ্ছে, তখন মেরি ম্যাগডালিন ছিলেন প্রেগনেন্ট, এবং মেরি ম্যাগডালিন জিসাস ক্রাইস্ট ছাড়া কাউকে তার জীবনে কখনো গ্রহণ করেননি। যদি তাদের একটি সন্তান হয়েও থাকে যার নাম জোসেফ, মানে জোসেফের ব্লাড যে অতদূর অব্দি গেছে, সেই সমস্ত মানুষদেরকে দেখে আমি তাহলে ক্রাইস্টকে এখন বিচার করতে বসে যাব। আরে বাহ! আর শ্রীকৃষ্ণ তো নিজে যদুবংশ ধ্বংস করে তো রেখেই চলে গেছেন, মানে সেটা তো আর কোনো ট্রেস আমি এই মুহূর্তে পাবো না। জানি না কোথাও তারাও হয়তো সার্ভাইভ করছে কিনা, যদুবংশ সার্ভাইভ করছে কিনা, মানে তাহলে সেইখানকার কাউকে দেখে আমি শ্রীকৃষ্ণকে বিচার করতে যাব? মানে তোমাদের এই বোধ বুদ্ধিটুকু পর্যন্ত নেই যে কি করা উচিত আর কি করা উচিত না। তো আজকে আমার যে লাইফটা, এটা করাবার আমার বহুদিন ধরে দরকার ছিল। আমি থাকবো কি থাকবো না সেটা পরের কথা, আমার কথাটা থেকে যাবে। এবং পরবর্তীকালে যদি ভাই তোমাদেরকে হাত জোর করে বলছি, বৈষ্ণব যারা আছো আমার প্রোফাইলে, বা যদি এখান থেকে আরও বাইরে কোথাও এই ভিডিওটা যায়, বলছি ভাই, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু
সীতানাথ মানে অদ্বৈত আচার্য, জগন্নাথ এবং শ্রীবাস, এরা মহাপ্রাণ, এরা কোনো সাধারণ অস্তিত্ব নয়, এরা ভগবৎ সত্তা। তোমাদের গর্বিত হওয়া উচিত তোমরা বৈষ্ণব সম্প্রদায় বলে, এবং সবসময় সেই আচরণের দ্বারা সেটাকে বুঝিও। ভক্ত হওয়া অনেক পরের কথা, প্রথম কথা হচ্ছে ভদ্র হওয়া। ভদ্র হও, আস্তে আস্তে ভক্ত হয়ে যাবে। তাই এই সমস্ত দৈব সত্তা যারা, এদেরকে অন্তত নিজের অন্যান্য ধর্ম অবতার মহাপুরুষ ঠাকুর এদের কথা ভাই ছেড়ে দাও। নিজের গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। যে ভগবৎ সত্তাদের পুজো করছো তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। অন্তত এইটুকু নিজের মাথার মধ্যে রাখো যে আমার কোনো বলা কলা, আমার কোনো আচরণ মানুষ কিন্তু ওই তাদের দিকেই হাত তুলবে, মানুষ কিন্তু অন্য কারোর দিকে হাত তুলবে না। অন্তত সেইটুকু হও। সেইটুকু হয়ে ভবিষ্যৎ থেকে যদি মনে হয় যে আমরা কি অবিন্দদের ভিডিওটা কাট করে দেওয়া হয়েছে, যে আমরা সেই বুঝে আমাদের আচার আচরণগুলোকে সংশোধন করে তুলবো, তাহলে সেইটা করো। বৈষ্ণব সম্প্রদায় অনেক বড় একটা সম্প্রদায়। আমার মনে আছে একটা জায়গাতে আমি পড়েছিলাম, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সামনে দাঁড়িয়ে একজন বৈষ্ণব সমালোচনা করেছিল বলে ঠাকুর পদ্মার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। বলেছিলেন আমি এই কান রাখবো না যে কানে আমাকে বৈষ্ণব নিন্দা শুনতে হয়েছে। সেখানে একজন সৎসঙ্গী, আজকে আমি ফেসবুক লাইভে এসে তোমাদের এই কথাগুলো বলছি, আমার এখানে কত কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি বুঝি। কিন্তু আমার এগুলো না বলে কোনো উপায় ছিল না, কারণ সত্যি সত্যি কিছু কিছু ক্ষেত্রে মানুষকে সামনাসামনি কিছু কথা না বললে মানুষের বোধোদয় হয় না। কিছুদিন আগে একটা পোস্ট এসেছিল এবং সেই পোস্টটা নিয়ে পরবর্তীকালে দেখা গেছে যে এটা কিছুটা ঠিক। সেটা হচ্ছে যে নীল ও কারম্যান এবং আরেক ওনার স্ত্রীর নাম খুব সম্ভবত এলিজাবেথ কারম্যান অর সামথিং লাইক দ্যাট, তারা হচ্ছে একটা বই লিখেছেন। আমি আমার প্রোফাইলে সেটা শেয়ার করা আছে। সেখানে তারা বলেছেন যে আজকে আমরা মহাকাশ নিয়ে যে সমস্ত গবেষণা করে যে জায়গাতে পৌঁছাতে পেরেছি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার আলোচনা প্রসঙ্গে মহাকাশ এবং সায়েন্স নিয়ে যে সমস্ত বলে গেছে তার ক্লিউ আমরা অনেক আগেই তার কথোপকথনে পেয়ে গেছি, যেগুলো আজকে আমরা সে আবিষ্কার করছি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিন্তু সেরকম কোনো একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না। উনি মাধ্যমিক পাশ করেছিলেন, ডাক্তারি পড়তে গিয়েছিলেন, সংসারের অভাবে পয়সার অভাবে ওনার পড়া হয়নি। উনি শিয়ালদা স্টেশনে শীতকালে একটা পেপার মাটিতে পাততেন আর একটা পেপার গায়ে দিয়ে কাটাতেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 4 আনা দিয়ে একটা হোটেলে ওই সময় খেতেন। তাকে খেতে দেওয়া হতো হোটেলের বাইরে, যেখানে মানুষজন খেয়ে হাত মুখ ধোয়ে কাশ কপ থুতু ফেলে, সেখানে একটা ফুটো থালায় বসে দিনের পর দিন ভাত আর কাঁচকলা সেদ্ধ খেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেখান থেকে দাঁড়িয়ে আজকে সারা পৃথিবীতে তার 15 থেকে 16 কোটি লোক দীক্ষিত, সারা ভারতবর্ষে তার হাজার হাজার কেন্দ্র মন্দির।